তোমাদের রানী সিরিয়ালের ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন জেঠুমনি আর বিনায়ক মিলে বাড়ির সবাইকে ডেকে নেয়। তখন বাড়ির সবাইকে বলছে তোমাদের নতুন বছরের প্ল্যান কি। এরই মধ্যে রিতম দেবযানীকে বলছে দেবযানী তোমার প্ল্যানটা আগে সবাইকে বলো। তখন দেবযানী রিতমকে বলছে আমার আবার কি ইচ্ছে থাকতে পারে। তখন রিতম বলছে কেন, তুমি একটু রোগা হয়ে দেখাও। আর রিতমের মুখে এসব কথা শুনে দেবযানী রিতমের উপর রেগে যায়। আর এদিকে দুর্জয় বাড়ির সবাইকে বলছে আমার নতুন বছরের প্ল্যান হলো মোটা টাকা ইনকাম করব, পরিবারকে খুশি রাখবো। তখন রানী বলছে আমার ইচ্ছে আমার পুচু সোনা যে পৃথিবীতে আসতে চলেছে সে যেন সুস্থভাবে এসে পৃথিবীর আলোটা দেখে, এটাই আমার এবছরের ইচ্ছা। আর রানীর মুখে এইসব কথা শুনে বাড়ির সবাই অনেক খুশি হয়ে যায়। দুর্জয় তো মুচকি হেসে হেসে বলছে রানী তুমি ঠিক বলেছ। আর এদিকে অনিশা দুর্জয়কে ফোন করে বলছে দুর্জয় তুই এখনই নার্সিংহোমে চলে আয়। তখন দুর্জয় বলছে কেন এখনই আসতে হবে, আমরা বাড়িতে সবাই পিকনিকের আয়োজন করেছি। তখন অনিশা দুর্জয়কে বলছে দুর্জয় তুই যদি এখন না আসে তাহলে তোকেই পস্তাতে হবে, কারণ তোর ডক্টরি লাইসেন্স আর থাকবে না। তাই দুর্জয় মনে মনে ভাবতে থাকে নার্সিংহোমে কী এমন করেছি যে আমার চাকরি নিয়ে টানাটানি হচ্ছে। এই বলে দুর্জয় নার্সিংহোমে বেরিয়ে যায়। এদিকে রানী ভাবতে থাকে আমার সকাল থেকে ডান চোখটা কেমন যেন লাপাচ্ছে, এটা কি সত্যি তাহলে বিপদের ইঙ্গিত। দুর্জয় এভাবে বেরিয়ে গেল। আর দুর্জয় নার্সিংহোমে যাওয়ার পর অনিশাকে বলছে আমি জ্ঞানী তো কোনো অন্যায় করিনি, তাহলে আমাকে এভাবে ডেকে আনলি কেন। তখন অনিশা দুর্জয়কে বলছে তুই যে পেশেন্টের এত বড় ক্ষতি করবি সেটা তো আমি বুঝতেই পারিনি। দেখ সাংবাদিকরা সব কিছু জেনে গেছে, তুই সবটা স্বীকার কর। তখন দুর্জয় বলছে আমি কোনো ভুল করিনি, তাহলে স্বীকার করার প্রশ্ন উঠছে কেন। আমি এসবের দায়িত্ব সব কিছু ঘোষালকে দিয়েছিলাম। মিস্টার ঘোষালকে বলেছিলাম ফাইলগুলো চেক করে নিতে, আর আমি না দেখে ওইগুলোর মধ্যে সাইন করে দিয়েছি। এটা আমার কোনো দোষ নেই অনিশা, তুই বোঝার চেষ্টা কর। তাই দুর্জয় মিস্টার ঘোষালকে দেখে বলছে আপনাকে আমি শেষ করে দিব, আপনি কেন করলেন এটা। তখন সাংবাদিকরা দুর্জয়কে বলছেন দুর্জয় আপনি চুপ করুন, আপনার সব কীর্তিকলাপ কিন্তু আমি দেখে ফেলেছি। আর এগুলো যদি পাবলিক করি কি হবে আপনি বুঝতে পারছেন তো কি বলছি আমি। তখন দুর্জয় অনিশাকে বলছে দেখ সাংবাদিকরা কি বলছে আমাকে।